পাকা জলপাইয়ের ভর্তাটা খেতে কিন্তু সেই লাগে। কেউ বানিয়ে খেয়েছেন কিনা জানি না। তবে আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। অনেকদিন যাবৎ জলপাইগুলো এনে রেখেছি তাই একটু অন্যরকম কালার চলে আসছে। এতে কোনো সমস্যা নাই। চলুন শুরু করা যাক। এগুলো আগে থেকেই ধুয়ে রেখেছি কাঁচামরিচ, ধনেপাতা আর জলপাই। তো এখানে আমি এগুলো একে, একে করে ১ম এ কাঁচামরিচ, তারপর ধনেপাতা আমি এটা খুব ভালো করে থেতলে নেব। থেতলো করানোর সময় আমি কিন্তু এর মধ্যে কিছুটা সাদা লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে থেতলে এগুলো আমি উঠিয়ে নিব। তারপর জলপাইগুলো এটার মধ্যে দিয়ে থেতলে নিব। এরকম করে সবগুলা থেতলে এগুলি সব একটা প্লেটে ঢেলে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কাসুন্দি। আর এখানে দিয়ে দিব ব্ল্যাক লবণ, কালো লবণ বলে এটাকে কেউ, কেউ। তো এটা আমি পরিমাপ মতো দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এটা আর কিচ্ছু দেওয়া লাগবে না। এটা এত মজা হয়। আর যারা একটু বেশি আরো ঝাল চান, আমি তো অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ, পুরা শুকনা মরিচটাও দিতে পারেন। এতেও অনেক স্বাদ হয়। দেখুন কি মজা হয়েছে এই ভর্তাটা। এভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। এই জলপাইগুলা প্রাকৃতিকভাবে পেকেছে। মানে ঘরে রেখে দিলেও এটা পেকে